গাইজ ইন মাই লাস্ট ভিডিও আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করে যে তার নাকি ল্যাম্বরগিনি এক্স ডুকাটি এই বাইকের রিভিউ দরকার। বেসিক্যালি তার ওই কমেন্ট থেকে আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে এই নামের কোনো একটা বাইক আছে। সো আই ওয়াজ সার্চিং অ্যাবাউট দিস বাইক অন গুগল, বাট অনেস্টলি স্পিকিং তার দেওয়া যে নামটা ল্যাম্বরগিনি এক্স ডুকাটি এই নামে কোনো বাইকই আমি পাই নাই ওয়েবসাইটে। পরে 10 মিনিটের মেডিটেশন করার পর বাইকের আসল নামটা পাই, সেটা হচ্ছে হলো ডুকাটি স্ট্রিট ফাইটার ভার্সন 4 ল্যাম্বরগিনি। জানি গাইজ এই বাইকের নামটা অনেক স্ট্রেঞ্জ, কেননা এই বাইকটা আসলে কি কারণে বানিয়েছে ডুকাটি কোম্পানিরা সেটা ডুকাটি কোম্পানিরাও জানে না। বাট ডুকাটি কোম্পানি ল্যাম্বরগিনি হুরাকেন গাড়িটার ইন্সপায়ার হয়ে এই বাইকটা বানিয়েছে, মানে ওই গাড়িটা থেকে ইন্সপায়ার হয়েই একটা বাইক বানিয়েছে, গাড়ি না। মানে বিষয়টা আসলে কেমন হয় যায় না, একটা গাড়ি থেকে ইন্সপায়ার হয়ে একটা বাইক বানিয়েছে। আসলে এটা আসলে হয় না, তবে হ্যাঁ তারা বানানোর ট্রাই করেছে। আর যেহেতু বানিয়েছে, এই বাইকের মধ্যে আমরা কি পাচ্ছি বা এই বাইকের স্পেসিফিকেশনে কি আছে, এছাড়া এই বাইকের দাম কত, সেগুলো আজকের এই ভিডিওতে জেনে নিব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। বাট বিফোর স্টার্টিং দ্য ভিডিও গাইস, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে আর দেরি কিসের, এখনই Oh, Thomas Rollins, stop! So at the beginning let's talk about the looks of this bike. Obviously এই বাইকের লুকস অনেক সুন্দর। আমার কাছে পার্সোনালি এই বাইকের লুকস, আমার কাছে কেন আপনাদের কাছেও এই বাইকের লুকস ভালো লেগেছে এটা আমি জানি। বাট ইফ দেয়ার ইজ সামওয়ান দ্যাট যার কাছে এই বাইকের লুকস ভালো লাগে নাই, তাকে বলবো ভাই আপনি আপনার হরমোনের চিকিৎসা করান। আমার মনে হয় আপনার হরমোনের সমস্যা আছে। লুকসের বিষয়ে আমি বেশি কথা বাড়াবো না, কেননা এই বাইকের লুকস নিয়ে কথা বলার যোগ্যতাও আমার নাই। তাই এখন লুকসের বিষয়ে দামাচাপা দিয়ে কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকে আপনারা 1103 সিসির একটা ইঞ্জিন পাবেন, যেটাতে 4 সিলিন্ডার 16 বাল্ব লিকুইড কুলেটেড ডিওএসসির একটা ইঞ্জিন থাকছে। ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে ইএফআই সিস্টেম। অ্যান্ড এই বাইকের এই ইঞ্জিন কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 230 PS এট 15250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 140 নিউটন মিটার এট 11500 RPM। নাও আই থিঙ্ক আপনারা হয়তো এইটা ভাবছেন যে এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ কত গতি তুলতে পারবেন। বাট গাইজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রত্যেকটা স্পোর্ট ক্যাটাগরির বাইকে স্পিড লিমিট দেওয়া থাকে। স্পোর্ট ক্যাটাগরি বলতে গেলে আমি এখানে এরকম বাইক মেনশন করছি যেগুলো আর কি অনেক হায়ার সিসির এবং যেগুলোর পাওয়ার অনেক বেশি, মানে যেগুলো সাধারণত 380 কিলোমিটার পাওয়ার স্পিডে চলতে পারে, সেগুলো কি স্পিড লিমিট করে 299-তে লক করে দেওয়া হয়। এখন ডুকাটি কোম্পানির এই বাইকও 299 পর্যন্তই সর্বোচ্চ গতি আপনাকে দিতে পারবে। তো এই তো ছিল এই বাইকের ইঞ্জিন এবং পারফরমেন্স। এছাড়া এই বাইকের টপ স্পিডের বিষয়ে এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 120/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের ডিস্ক উইথ এবিএস, এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 200/60 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটারের ডিস্ক উইথ এবিএস। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পাবেন। এছাড়া এই বাইকের টায়ার তো অনেক মোটা, এটা তো আপনারা দেখতেই পারছেন। অ্যান্ড অলসো ফর দ্য কমফোর্ট এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে ফুললি অ্যাডজাস্টেবল 43 mm এর গ্যাস চার্জেড ইউএসডি সাসপেনশন, শুধু ইউএসডি সাসপেনশন, এবং রেয়ার ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। সেটাও অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের এবং অ্যাডজাস্টেবল ব্র্যান্ডের বলতে গেলে আর কি অলিন্স এনপিএক্স এই ব্র্যান্ডের। এখন আমি জানি না এটা কোন ব্র্যান্ডের সাসপেনশন বা এরা কিরকম সাসপেনশন বানায়, তবে হ্যাঁ এতটুকু বলতে পারি এই বাইকটা যেহেতু অনেক দামি, তাই এই বাইকের সাসপেনশন ফিডব্যাক আপনারা অনেক ভালো পাবেন। এছাড়া এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো এলইডি এর ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল টিএফটি ডিসপ্লের একটা স্পিডোমিটার, যেটাতে রঙের ছোঁয়া থাকছে। যদি এখন কথা বলি এই বাইকের ফিচার্স নিয়ে, সেই ক্ষেত্রে টু বি অনেস্ট দিস বাইক হ্যাজ আ লট অফ ফিচার। আমি যদি শুরু করি শেষ হবে না, মানে আই জাস্ট কিডিং, শুরু করলে হয়তো শেষ হবে। লাইক এই বাইকের ফিচার হিসেবে থাকছে স্লিপার ক্লাচ, ক্রুজ কন্ট্রোল, রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, লঞ্চ কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যান্ড অ্যাসিস্ট, এছাড়া হুইলি কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল, ব্রেক কন্ট্রোল, কত কি আছে এই বাইকের মধ্যে আসলে বলে শেষ করতে পারবো না। এটার জন্য আমার আলাদা কোর্স করার লাগবে। তো এই তো ছিল এই বাইকের ফিচার নিয়ে, আর এই ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়গুলা। নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রাইস অফ দিস বাইক। এই বাইকের প্রাইস ইন্ডিয়াতে 74 লক্ষ রুপি ওয়েবসাইটের তথ্য মতে, যেটা বাংলাদেশে গিয়ে আসলে দাঁড়াবে প্রায় 1.5 কোটি টাকার আশেপাশে ট্যাক্স সহ। তবে এই বাইকটা বাংলাদেশে আসবে না, কেননা এই বাইকটা কেনার মতন অ্যাবিলিটি বাংলাদেশের সকলের মধ্যে নাই, আর বাংলাদেশে কোনো ডুকাটির শোরুমও নাই। সো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা বলতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন।
ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे बढ़ने से आगे में मेरा का ही पावर काम